নেট কেলেঙ্কারির প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে লাদাখের বিশিষ্ট সমাজকর্মী সোনাম ওয়াংচুকের আমরণ অনশন আন্দোলনের আঁচ এবার বাংলার রাজনীতিতেও। সোনাম ওয়াংচুকের অনশনের 20তম দিনে তাঁর সমর্থনে শুক্রবার বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসল কালীঘাট তৃণমূল। শিক্ষা দুর্নীতির প্রতিবাদে সমাজকর্মী সোনাম ওয়াংচুকের আমরণ অনশন আন্দোলনকে কেন্দ্র করে তীব্র হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতিবাদ। কয়েকদিন আগে সোনাম ওয়াংচুকের দাবিকে সমর্থন জানিয়ে তার স্বাস্থ্যের খোঁজ নেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শুক্রবার সোনাম ওয়াংচুকের অনশনের 20তম দিনে তার সমর্থনে বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসল কালীঘাট তৃণমূল। বিধানসভা চত্বরে ব্যানার প্ল্যাকার্ড হাতে ধর্নায় বসেন তৃণমূলের 7-8 জন নেতা। ধর্না অবস্থানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, খলিফা আহমেদ, বিমান বন্দ্যোপাধ্যায়, অশোক দেবের মতো তৃণমূল নেতারা। এদিন ধর্নামঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে বিঁধে তীব্র আক্রমণ শানান কালীঘাটপন্থী তৃণমূল নেতারা। আমাদের পরিষ্কার বক্তব্য, সোনাম ওয়াংচুকের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটছে। অবিলম্বে কেন্দ্রের বিজেপি সরকারকে হস্তক্ষেপ করতে হবে। সেখানে মেডিকেল টিম শুধু নয়, পুরোপুরি ইস্যুগুলো নিয়ে আলোচনার জন্য তার কাছে প্রতিনিধি দল পাঠাতে হবে। তৃণমূলের অভিযোগ, শোভনদেব চট্টোপাধ্যায় এদিন বিধানসভায় সোনাম ওয়াংচুকের বিষয়টি নিয়ে পয়েন্ট অফ অর্ডার তুলতে যান, কিন্তু তাকে বলতে দেননি স্পিকার। পয়েন্ট অফ অর্ডার তুলেছিলাম, কিন্তু স্পিকার অ্যালাউ করলেন না। এবং দেখুন, অফিসিয়ালি হয়ে গেছে, অফিসিয়ালি হওয়ার পর আর কিছু বাকি থাকে না। অফিসিয়ালি সময় ডিস্টার্ব করছি, আপনি কেন আমায় দেবেন না? নীতি আছে বিধানসভা, দিতেই পারেন। পয়েন্ট অফ অর্ডার তুললেন, বললেন না আমি দেবো না, সোমবার দেবো না। সোমবার বলবো, সোমবার নিশ্চয়ই বলবো। কারণ আমাদের এই লড়াই, আমাদের সমর্থন, সারা দেশবাসীর সমর্থন। অবিলম্বে একটা সংকটজনক যে অবস্থা তৈরি হয়েছে, এটা পরিস্থিতিটা ঠিক হোক এবং সোনাম ওয়াংচুক সুস্থ শরীরে এই আন্দোলন থেকে বিরস্ত হন এবং তার দাবিকে যথাযথ সম্মান দেন। এগুলোকে নিয়ে আজকে একটা সমাজসেবী সোনাম ওয়াংচুক তিনি অনুসরণ করছেন, তার জন্য নয়, দেশের ভবিষ্যতের জন্য, স্টুডেন্টদের ভবিষ্যতের জন্য। তাহলে সরকার কি একটুখানি মানবিক এই গ্রাউন্ডে হতে পারতো না? একবার কি এসে তার সঙ্গে কথা বলা যেত না? এটা তো একটা ভবিষ্যৎ প্রজন্মের গল্প। এটা যারা স্বপ্ন দেখতে দেশ গড়বে তাদের সপক্ষে কথা বলা। আমাদের এটাই অনুরোধ এবং আমরা সমস্ত বিধানসভায় এমএলএরা এক জায়গায় হয়ে এটুকুই দাবি জানাচ্ছি, সোনাম ওয়াংচুক যার শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি ঘটেছে এবং এটা সময় চলে এসেছে যে সরকার অবিলম্বে এই ব্যাপারে যেন হস্তক্ষেপ করে এবং আলোচনায় গিয়ে একটা সমাধানের রাস্তা। নিট বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত 20 জুন থেকে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু করে ককরোচ দল। প্রথম থেকেই এই আন্দোলনের পাশে ছিলেন সোনাম ওয়াংচুক। পরে তিনি ঘোষণা করেন, কেন্দ্রীয় সরকার যদি 27 জুনের মধ্যে প্রশ্নপত্র ফাঁস নিয়ে কোনো সদর্থক পদক্ষেপ না গ্রহণ করে তবে তিনি অনশনে বসবেন। কেন্দ্রের তরফে কোনো সাড়া না মেলায় গত 28 জুন থেকে আমরণ অনশন শুরু করেন লাদাখের এই সমাজকর্মী। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে প্রয়াণ চক্রবর্তীর রিপোর্ট, কেটিভি বাংলা।